আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে আমাদের এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম ল অ্যান্ড অর্ডার দেখছেন, ল অ্যান্ড জাস্টিস দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম এবং আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই। উনি ফরমার জাজ এবং চিফ ব্যারিস্টার ইন টাওয়ার হ্যামলেটস ব্যারিস্টার চেম্বার। তো জনাব কুতুবুদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগদান করার জন্য। আমার বিশ্বাস যে এনটিভি শুধু এনটিভি না, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সবাই আপনাকে চিনে জানে, ওনারা আপনার প্রোগ্রাম দেখে, ওনারা পার্টিসিপেট করার চেষ্টা করে। তো আপনাকে আবারও ধন্যবাদ বরাবরের মতো আমাদের সাথে আজকেও জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সুপ্রিয় দর্শক, আমরা বলছিলাম যে এটা আমাদের রেগুলার প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস, এবং স্ক্রিনের নিচে কিন্তু আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তা কিন্তু দিয়ে দেওয়া আছে। আপনারা আমাদেরকে ফোন করতে পারবেন আমাদের স্টুডিওতে, বা আমাদেরকে ইমেল করতে পারবেন, এবং এই প্রোগ্রামটি যখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু এনটিভি ইউরোপের ইউটিউব চ্যানেলেও এই প্রোগ্রামটি আপনারা দেখতে পাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে প্রথমেই ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি এর কাছে জানতে চাইবো, আপনি যদি আপনার ওপেনিং রিমার্কটা আমাদের বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আদনান ভাই, ভেরি কাইন্ড অফ ইউ। আজকের ওপেনিং রিমার্কে আমাদের বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে যে একটা কথা বলবো। জি, আপনারা দূর ও পাশের বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা জানেন যে আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে নতুন একজন প্রেসিডেন্ট ওনারা পেয়েছেন, এবং এই প্রেসিডেন্ট সাহেব প্রথম দিনই অফিসে আসে এই 7টা মুসলমান দেশ থেকে কেউ তাদের দেশে যেতে পারবে না, এই অর্ডিন্যান্স তিনি জারি করেছেন। এক্সিকিউটিভ অর্ডার। একটা হলো ইরাক, একটা হলো ইরাক, তারপরে একটা হলো সিরিয়া, আরেকটা হলো লিবিয়া, আরেকটা হলো ইয়েমেন, আরেকটা হলো আফগানিস্তান, আরেকটা হলো সোমালিয়া। তো দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনার উঠেছে যে এই কাজটা উনি ভালো করেন নাই, সমগ্র দেশ থেকে কেউ আসতে পারবে না, এটা কেমন কথা। জি, এবং রেফিউজিও ব্যান করেছেন। কিন্তু শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন হয়তো দেখেছেন আতান ভাই যে একজন জজ সাহেবের কাছে এটা চ্যালেঞ্জ হয়েছিল, এবং জজ সাহেব বলেছে যে হ্যাঁ, আপনি প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়েছেন, কিন্তু ইনসাফ যেটা, ন্যায় বিচার যেটা, এটা হলো যে আপনি এখানে গ্রিন কার্ড দিয়েছেন, সে বেড়াতে গিয়েছে ইরাকে, এখান থেকে আসতে পারবে না, এটা হতে পারে না। এই জজ সাহেব এটাকে ইনজাংশন দিয়ে ওনার অর্ডারের বিরুদ্ধে স্টপ করেছে। তো আমি বলতে চাচ্ছি, আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফে, কোরআনে করিমে সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এর প্রাণ কথা হলো যে মানুষরা, তোমরা যখন কোনো বিচার কার্য পরিচালনা করবে, পরিবারে হোক, সমাজে হোক, কোর্টে হোক, তখন তোমাদের মূল মন্ত্র যেন আদল থাকে, ইনসাফ থাকে, জাস্টিস থাকে। জি, আমার বন্ধুরা যারা জজ আছে তারাও জানবে যে আপনি তো ফরমার জজ। হ্যাঁ, আমি এটাই করতাম। আমি যে থেকে ব্যারিস্টারি পাশ করেছি সেটার নাম হলো লিংকনস ইন। এই লিংকনস ইন থেকে একজন জজ সাহেব, যাকে বলা হয় জাজ অফ দ্য সেঞ্চুরি, 100 বছরের মধ্যে এত বড় জাজ আসে নাই, তার নাম হলো লর্ড ডেনিং। তো আমি একদিন এরকম এই লাইব্রেরির এই টেবিলে পড়তেছি, আমার সামনে দেখি যে একটা চুলো একটা লোকের মাথায় নাই, কে পড়াশোনা করতেছে। মাই গুডনেস, ইট ওয়াজ লর্ড ডেনিং। তো লর্ড ডেনিংকে বললাম, দেন আপনার বইটাতে আমার একটু সই করে দেন, অটোগ্রাফ দেন, দিল। তো লর্ড ডেনিং বলতেন যে দেখো, সব লয়ারদেরকে
যে যদি বাদী এবং বিবাদী উভয়ের পক্ষে যদি আইন না থাকতো তাইলে অ্যাডভোকেসি প্রফেশন, আইন ব্যবসা অনেকদিন আগে শেষ হয়ে যেত। বাদীর উকিল বলে আপনি জিতবেন, বিবাদীর উকিল বলে না না এই যে দেখেন আইন আপনি জিতবেন। কিন্তু ভালো জজ সাহেবের কাজ হলো যে আইন দেখবে না, সে দেখবে ইনসাফ কোন দিকে যায়, যেদিকে জাস্টিস যায়। এই জাস্টিস আপনার এই যে আমেরিকার যে জজ সাহেব উনি হয়তো মুসলমান না, কিন্তু এই যে কোরআনের বিধান উনি করেছে ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলে, যখন তোমরা কোনো বিচার কার্য পরিচালনা করবে তখন তোমরা ইনসাফ যেন তোমাদের মূল মন্ত্র হয়, জাস্টিস যেন তোমাদের মূল মন্ত্র হয়, আদল। মা যখন 3টা ছেলের মধ্যে খাবার বন্টন করে তখন সে ইনসাফ যেন হয়, একটাকে বেশি দিবে একটাকে কম দিবে, সবাইকে যেন সমান বা ইনসাফের তাকাদা, যেটা ছোট্ট যে কাটা খেতে পারবে না তাকে কাটা ছাড়া মাছ টুকরা দেওয়া দরকার, যে বড় হয়ে গেছে ইনসাফ বলে তাকে কাটাযুক্ত সেটা দেওয়া দরকার। এরকম ভাইরা, বন্ধুরা, আমার লয়ার ভাইরা, আমার বিবেকবান জজ সাহেবরা এবং মহিলা জাজ, পুরুষ জাজ যারা, আমরা সবাই যদি এই ইনসাফটা দেখি, আমার ক্লায়েন্টের সাথে আমি ব্যবহার করব, তার কেসটা দেখব, আমি দেখব ইনসাফ কি বলে, এটা তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে। তখন যদি আমি দেখি যে না না এটা আমার ক্লায়েন্টের পক্ষে যাবে, আই উইল গিভ এ গুড ফাইট। আর দেখি যদি ইনসাফ, হ্যাঁ আইন আছে কিন্তু ইনসাফ বলতেছে যে তার পক্ষে যাবে না, আমার এখানে স্টপ হয়ে যাওয়া উচিত। তো আমি বললাম যেহেতু মাশাআল্লাহ এই যে আমেরিকার যে ডিসিশনটা, এই ডিসিশনটা জজ সাহেব এই কোরআনের বাণীতে, সূরা নিসার বাণীতে ইনসাফ যেটা হয়, এই ইনসাফ করার কারণে এক প্রেসিডেন্ট, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যাকে বলা হয়, এই প্রেসিডেন্টের অর্ডারের বিরুদ্ধে উনি এই ইনসাফের তাকাদা নিয়ে অর্ডার দিয়েছেন, তা কার্যকরী হয়েছে। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স ফর ওপেনিং রিমার্ক। থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার কুতুবউদ্দিন ব্রাদার। তো সুপ্রিয় দর্শক, আপনাদের বলছিলাম যে এটা আমাদের নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস, এবং আপনারা স্ক্রিনের নিচে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারবেন, এবং এই অনুষ্ঠানটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই অনুষ্ঠানটা আপনারা এনটিভি ইউরোপের ইউটিউব চ্যানেলেও আপনারা দেখতে পাবেন। তো আমরা আশা করি আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। তো আমরা কথা বলছিলাম ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবির, উনি ওনার ওপেনিং রিমার্কে বলছিল যে আমেরিকার যে প্রেসিডেন্ট, যে মোস্ট পাওয়ারফুল স্টেটম্যান ইন দ্য ওয়ার্ল্ড, লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড বলা হয় কুতুবউদ্দিন ভাই, যে উনি যে এক্সিকিউটিভ অর্ডারটা দিয়েছিল যে 7টা মুসলমান অধ্যুষিত দেশ থেকে যে কেউ ভিসা পাবে না বা কাউকে আমেরিকাতে যেতে দেওয়া হবে না, রেফিউজিদেরকে ব্যান করা হয়েছিল, এবং আপনার যারা গ্রিন কার্ড হোল্ডার তাদেরকে পর্যন্ত এয়ারপোর্টে স্টপ করে দেওয়া হয়েছিল। সেইখানে ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবিএ বললেন যে এটা যে জাজ এটার এগেনস্টে কি রায়টা দিয়েছিল, এবং জাজ যে ওনার ইনসাফ বা ওনার যে আদল, এইটার বিচারে উনি একটা রায় দিয়েছে যে এটা প্রেসিডেন্ট যা বলেছে সেটা সঠিক নয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা ফোন করতে পারবেন আমাদেরকে, ফোন করে ল অ্যান্ড জাস্টিস এই অর্ডারে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, আপনাদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। তো আপনারা আপনাদের কাছ থেকে আপনাদের প্রশ্ন, আপনাদের ওপিনিয়ন শুনবো। তো আপনি কলার, আমাদের একটা ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে নেই। আসসালামু আলাইকুম কলার, দয়া করে আপনার পরিচয়টি দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তানভীর, আমি লন্ডন থেকে ফোন করছিলাম। আমি একটা জিনিস জানতাম আসলাম। জি। সেটা আমি অ্যাপ্লাই করছিলাম এফএলআরএমও, তো আমারে তারা কি আপিলও দিছে বুঝছেন, তারা কইছে টোয়েক এক্সামর লাগে কি আমার আপিলও দিছে, বা আমি টোয়েক এক্সাম ইউজও করছি না, বা ওই আমি ইউজ করছি আইএলটিএ থাকি। আমি একবার দিছিলাম অনেক আগে টোয়েক এক্সাম, বা আমি কোনো সময় একটা ইউজও করছি না, বা তারা আমার ইন্টারভিউ ডাকছিল, কইছে যে আমি টোয়েক দিছি না, আমি দিছি বাট আমি কোনো সময় ইউজ করি নাই। তখন তারা আমার আপিলে দিছে। এখন আমি আপিল করছি কোর্ট থেকে, আমার ওই তারা একনলেজমেন্টও করছে, তারা আপিল পাইছে, ফিজও কাটিয়ে নিছে। বাট এখন আমার বাংলাদেশে আমার আব্বার শরীর ভালো না, তো আমি জানতে চাইছিলাম
স্যারের কাছে যে আমাদের কোনো সিস্টেম আসেনি যে আমি কোর্টে রিকোয়েস্ট করিয়া যে হেয়ারিং এর ডেটটা আর্লি আনা যায়, বা অ্যাপ্রক্সিমেটলি কত সময় লাগতে পারে যে কোর্টে হেয়ারিং এর ডেটটা পাবো আর কি আমি অ্যাপ্লিকেশনের। জি, তা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর ভাই আমাদেরকে ফোন করার জন্য। আসসালামু আলাইকুম এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার আমাদের পরে জবাব দিবেন আপনার। আমাদের আরেকটা ফোন কল আছে। আসসালামু আলাইকুম কলার, দয়া করে আপনার পরিচয় বলে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দয়া করে আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। ভাই, আমার ওয়াইফ 1 বছর হয়েছে এই দেশে আইছেন, বুঝছেন? আপনার নাম কি বলুন ভাইয়া? আপনার নাম? আমার নাম মুন্না, বার্মিংহাম থেকে বলছি। জি, আচ্ছা, মুন্না ভাই বার্মিংহাম থেকে। জি, আচ্ছা, আমার ওয়াইফ 1 বছর হয়েছে এই দেশে আইছেন, জি, স্পাউস ভিসা। এখন আমি জব সিকার অ্যালাউন্সে আছি। এখন আমি হাউজিং বেনিফিট ক্লেম করলে কি আমার ওয়াইফের এক্সটেনশনের সময় কোনো প্রবলেম হবে আমার নামে? আপনি পয়লা কত টাকা দেখাই আনছেন তানরে? 18,600। এখন হাউজিং বেনিফিট ক্লেম করতা, তাই না? জি, ক্লেম করতে চাই। আমার জব না, আমি জব সিকার অ্যালাউন্সে আছি বর্তমানে। আমার জব কত দিনের 30 মাসের ভিসা আছে, তাই না মুন্না ভাই? 22 আপনার কথা হইলো যে হাউজিং বেনিফিট ফাইলে কোনো অসুবিধা হবে নাকি? হ্যাঁ, জি জি, হাউজিং বেনিফিট ফাইলে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ মুন্না ভাই আপনার প্রশ্নের জন্য। আমাদের আরেকটি ফোন কল আছে, আমরা ওই ফোন কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার, দয়া করে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ রিয়াজ, আমি নর্থ লন্ডন থেকে বলছি। জি রিয়াজ ভাই, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। আমি ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে উইন করি আপনার হিউম্যান রাইটস গ্রান্ডে আর্টিকেল 8 সেকশন 6-এ। তো হোম অফিস আপিল করে আপার ট্রাইব্যুনালে। 2 মাস হয়ে গেল, কোনো রেসপন্স পেলাম না, কোনো ট্রাইব্যুনাল থেকেও পেলাম না, কোনো হোম অফিস থেকেও পেলাম না। তো আমার ব্যাকগ্রাউন্ডটা বলিনি একটু। আমার ব্রিটিশ পার্টনার আছে, আমার 2টা বাচ্চা আছে। তো আমার টুইক ইস্যু ছিল। যেদিন হিয়ারিং হয় সেদিন টুইক ইস্যু বা কোনো করসপন্ডেন্ট কোনো কোশ্চেন আমাকে ওরকম করে করা হয়নি। তো জাজ আমাকে শেষে বলল যে উনি আর্টিকেল 8-এর আন্ডারে জিনিসটা দেখবে। তো এখন পর্যন্ত আমি কোনো রেসপন্স পেলাম না। আপনি কি বলতেছেন যে আপনি কোনো ডিসিশন পান নাই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে? না, আমি ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে ডিসিশন পাইছি স্যার। তারপরে আর্টিকেল 8-এর সেকশন 6-এ আপনার জাজ আমাকে, আমি বুঝেছি, কিন্তু আপনার প্রশ্নটা হলো যে এই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে পাওয়ার পরে হোম অফিস কি আপিল করছে আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য? জি 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 জি, 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো রেসপন্স পেলাম না। এবং কোন গ্রাউন্ডে তারা আপিল করলো এটা পেলাম না। ওকে, চিন্তা করেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। তো আমরা যদি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার ভাই আপনার কাছে যদি প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। আপনি 3টা প্রশ্ন করেছে। প্রথমটা প্রশ্ন করেছে উনি FLR, ও উনি বলেছে যে উনি অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েছিল ট্রয়েক, কিন্তু কখনো সেটা ইউজ করেনি, রাদার উনি IELTS। হ্যাঁ, আমাদের বন্ধু প্রথম ভাই তানভীর ভাই আপনি ফোন করছেন লন্ডন থেকে। আপনি কইরা যেন FLR-M অর্থাৎ ওয়াইফের ভিত্তিতে অ্যাপ্লাই করছিল আপনি উইদিন ইউর টাইম লিমিট। I think you were a student and you applied on the basis of your wife. কিন্তু তারা হোম অফিস হ্যাজ রিফিউজড ইউ টোয়াকর কথা হইয়া। আপনার কথা হইল আমি তো টোয়াক কোনো ইউজ করছি না। তারপরে আপিল রাইট পাইছেন। আপিল রাইট পাওয়ার পরে এখন আপনার আব্বা অসুস্থ। আপনি জানতে চাইরা 2টা জিনিস, আপনি আব্বারে দেখা যাইতে পারবানি অথবা এই যে হিয়ারিংটা এক্সপেডাইটেড করা যাইবনি। গুড কোয়েশ্চেন। শুনেন ভাই, 2014 সালের যে ইমিগ্রেশন অ্যাক্ট, এই 2014 সালের ইমিগ্রেশন অ্যাক্টে 18টা রাইট অফ আপিলের মধ্যে 16 অফ দেম ফিনিশড। 16টারে দাফন করে ফেলছে, মাত্র 2টা আছে। এবং আমরা যে সময় কোর্টে যাইতাম, কোর্টে গিয়ালে দেখতাম বাজার লাগিয়েছে। ইদানিং কোর্টে গেলে দেখা যায় আমরা কই মাছি মারতেছে,
কোনো মানুষ টানুষ নাই, জসাবও খুব কম। কারণটা কিতা, এই মাত্র 2টা রাইট অফ আপিল আছে, একটা আপনার যেটা এই ধরনের, কিন্তু তারপরেও একটা আপিল ডেট আইতে 18 মাস থেকে 24 মাস, কোনো কোনো ক্ষেত্রে 28 মাস পর্যন্ত ডেট আইতে সময় লাগে। আমি এই আগামী এই যে মাস, এই মাসের 10 তারিখ আমার কেস আছে, 15 তারিখ আমার কেস আছে, এটা 2 বছরের মতো অপেক্ষা করতে 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 তো ডেট আইছে। তা আপনার কথা হইল যে আমি আমার আপিলটা এক্সপেডাইট করতে পারবো নি। আপনার আপিল যদি এক্সপেডাইট করার একমাত্র উপায় হইল যদি আপনার আব্বার মেডিকেল রিপোর্ট আনিয়া অ্যাপ্লাই করেন। কোনো কোনো ক্ষেত্রে ইট ডাজ ওয়ার্কস, কোনো কোনো ক্ষেত্রে কোর্টে লিস্টিং অফিসারের কাছে চিঠি লেখবা, কিন্তু লিস্টিং অফিসার ডাজন্ট ডিসাইড, ইট ইজ ডিসাইডেড বাই দ্য জাজ। জাজে অর্ডারও লাখান দিয়া কইব। আমি 2-1 তদবির করলাম, কোনো কোনো ক্ষেত্রে ফাঁস হয়েছি, কোনো কোনো ক্ষেত্রে তারা এই মেডিকেল রিপোর্ট নিছে না। লেটস কাম টু ইয়োর পয়েন্ট, আপনার টোয়েক ব্যাপারে। টোয়েক ব্যাপারে আইনটা কিতা, আপনি ইউজ করছেন কি করছেন না, দ্যাট ইজ নট দি ম্যাটার। দি ম্যাটার ইজ whether being a citizen, being a good citizen, you have participated in a fraudulent exercise. আর এই যে টোয়াক রেকর্ডের মধ্যে আছে, এটার মধ্যে আপনার নাম দেওয়ার কারণে ইউ হ্যাভ বিন কোর্ট। বাট আই এম কোয়াইট কনফিডেন্ট, আপনি যদি আপিল করেন and you have a competent lawyer to convince the judge, বড় লয়ার কারে হয়, বড় লয়ার এই লয়ার রে হয় যে জজ সাহেবরে বেশি কনভিন্স করে লিতে পারেন। সাইজে মোটা এই ধরনের এই বড় না, বরং যার কনভিন্সিং ক্যাপাসিটি, জাজরে মানাইবার ক্যাপাসিটিটা বেশি, হি ইজ দ্য বিগেস্ট জাজ। আপনার লয়ারে যদি জজ সাহেবরে বুঝাইতে পারেন, আই থিঙ্ক ইউ উইল উইন। কিন্তু আপনার আব্বার অসুস্থতার উপরে আমার মনে হয় না জজে আপনার এক্সপেডাইটেড ডেট দিব। তারা কইব ওকে, ইন দ্যাট কেস ইউ গো টু বাংলাদেশ, যেটা আরও হয়েছে, আপনি বাংলাদেশে যাও গিয়ে ওখানে গিয়া অ্যাপ্লাই করবায়, ইউ গেট দি এন্টি ক্লিয়ারেন্স, দেন ইউ কাম ব্যাক। এর কারণে বেশি বাড়াবাড়ি করা ঠিক হইতে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর ভাই ফর বিং আওয়ার ফার্স্ট কলার ইন দিস প্রোগ্রাম, ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম। লেটস কাম টু কলার নাম্বার 2। আমরা বন্ধু, হিজ নেম ইজ মুন্না ভাই। মুন্না ভাই ফোন করেছে কোথেকে? বার্মিংহাম থেকে। উনি বলতেছেন যে আমার ওয়াইফ, মুন্না ভাই কইরা আপনার ওয়াইফ 1 বছর আগে আইসেন, আপনি ঠিক 18,600 পাউন্ড দেখাইছেন তখন, আর এই দেশে আওয়ার পরে আপনার জব গেছে কি। আই ডু আন্ডারস্ট্যান্ড, ইউ আর নট দি অনলি ওয়ান। পয়লা দেখাই কে কোনো মতে আইন, আর বাদে ই ট্যাক্সর ঠেলায় আর বেনিফিটর ঠেলায় দোয়াই আল্লাহর দা, এখন আর যাই কি বেনিফিটও। ইউ ডিড দ্য সেম থিং, আপনি জব শিকারও গেছেন। এখন আপনি চাইরা হাউজিং বেনিফিট ক্লেম করতা। ভাই, ওয়ান্স ইউ ক্লেম দি জব সিকার অ্যালাউন্স, ইট ডাজন্ট ম্যাটার। খলসর মাঝে একটা খানা হইলেও ফানির থাকতো নাই, 2টা খানা হইলে তো আর ফানি থাকতেও নাই। আপনি জব সিকারও আসেন আর ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, ইউ ক্যান ক্লেম হাউজিং বেনিফিট। আপনার নিজের লাগে হাউজিং বেনিফিট করতে পারবা। আপনার প্রশ্ন হইল যে এখন আমার ওয়াইফের কিচ্ছু হইব নি। হ্যাঁ, আপনি 3 বছর বাদে যে সময় আবার বা আপনার এক্সপায়ারির এই প্রথম যে 2.5 বছর, এই 2.5 বছরের পরে যখন অ্যাপ্লাই করতে চাইবে আপনি, আর ইফ ইউ আর কোর্ট, আপনি যদি ধরা পড়েন যে আপনি বেনিফিট ক্লেম করা, তখন আপনার ওয়াইফরে 2.5 বছরের দিত নাই, শি উইল গো টু দ্য 10-year রুট। 10 বছর পরে তাই ইনডিফিনিট লিভ পাইতে হইব। আর যদি সেকেন্ড যে প্রথম যে এক্সটেনশন নিবা, এই এক্সটেনশনের সময় যদি আপনি দেখাইতে পারেন আরো 1 বছর ধরে কাম করা, দেন হোয়াট উইল হ্যাপেন, শি উইল গেট 2.5 বছরের আরো একটা এক্সটেনশন, and after the end of 2.5 years she will apply for indefinite leave. So choice is yours. আপনি বেনিফিট পাইবা 10 বছর পরে আপনার ওয়াইফ লিগে লইবা, আর বেনিফিট লইতা নাই 5 বছরের খালো হয়ে যাবা। কথাটা আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Shall I go to the next one? প্লিজ। কলা নাম্বার 3, আমাদের বন্ধু মোহাম্মদ রিয়াজ ভাই, আপনি ফোন করেছেন নর্থ লন্ডন থেকে। আপনি বলতেছেন যে আর্টিকেল 6 বলেছেন, আপনি বলতেছি আপনি আর্টিকেল 8-এর 6 ধারা মতে আপনি বলতেছেন যে আপনার বাচ্চা আছে এবং ওয়াইফ আছে, এই ভিত্তিতে আপনাকে হোম অফিস দিতে রাজি হয় নাই, আপনি কোর্টে গিয়েছিলেন,
ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপনি জিতেছেন, কিন্তু ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে জেতার পরে হোম অফিস এই রায়ের বিরুদ্ধে আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছে। আপনার কথা হচ্ছে যেটা 8 সপ্তাহ হয়ে গেল, ব্যারিস্টার সাহেব কি হতে পারে? আপনি চিন্তা করেন না। প্রথমে একটা কথা আছে, হাকিম নড়ে হুকুম নড়ে না। আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপনার পক্ষে গিয়েছে, মেনি 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 কংগ্রাচুলেশনস। এখন একটু সবুর করেন। ওই যে নেক্সট যদি ওরা পারমিশন পাবে, সাধারণত আমরা দিলে পারমিশন পাই না, কিন্তু হোম অফিস যখন আপার ট্রাইব্যুনালের জন্য যাওয়ার জন্য পারমিশন দেয়, জজ সাহেবরা জানি না কোন কারণে ফুট করে দিয়ে দেয়। ঠিক আছে, যদি দেয় তে আবার যাবেন আপনি আপার ট্রাইব্যুনালে। কিন্তু মজার ব্যাপার হলো কি, আপনি যখন ওরা পারমিশন পাবে, আপার ট্রাইব্যুনালে যখন আবার হিয়ারিং হবে, তখন আপনি যেভাবে সাক্ষী প্রমাণ দিয়েছেন আগে, ওই সাক্ষী প্রমাণ আর দিতে হবে না। এবার শুধুমাত্র লড়াই হবে লয়ার টু লয়ার। একদিকে আপনার লয়ার বসা থাকবে, একদিকে হোম অফিসের লয়ার বসা থাকবে। তাই আপনি একটু আল্লাহ আল্লাহ করেন, সবুর করেন। আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন, ফাসবিরুন জামিল। ধৈর্যের মতো, সবরের মতো এত সুন্দর কোয়ালিটি আর কিছু হতে পারে না। আপনি চুপচাপ বসে থাকেন। আপনি যখন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যাবেন, আপনার সলিসিটারকে বলবেন ভালো একজন এক্সপিরিয়েন্স লয়ারকে যেন দেয়। টাকার দিকে চাইন না, দরকার হয় কিউসি একজনকে নিয়ে যাবেন। একদিনের জন্য কিউসি নিলে কত আর নেবে, কিন্তু আপনার জীবন পাল্টে যাবে রে ভাই। আর আপার ট্রাইব্যুনালে যদি না করে, তাইলে ইউ হ্যাভ ভেরি ভেরি ব্যাড নিউজ। আমি আশা করি আপনি সঠিক লয়ার সলিসিটারকে বলবেন সিনিয়র লয়ার দেওয়ার জন্য, এবং সব পয়েন্টগুলো 1 বাই 1 শুধুমাত্র উনি দেখবেন। আমি এই গত সোমবারে আপনার কোর্টে ছিলাম, তো দেখি ব্যারিস্টার সাহেব এরকম কাগজ দিয়ে এরকম বগলের নিচে নিয়ে আসছে, বলতেছে ওয়ার ইজ মিস্টার আলী, ওয়ার ইজ মিস্টার আলী। অর্থাৎ সে তার ক্লায়েন্টের সাথে দেখা হয় নাই, এখন ব্যারিস্টার সাহেব আসছে, এই ব্যারিস্টার কি করবে? নো নো নো, আপনি যখন আপার ট্রাইব্যুনালে যাবেন, আপনার ব্যারিস্টার সাহেবের সাথে বসবেন, বসে বলবেন মেইন পয়েন্টগুলো আপনি বলেন কি কি জজ সাহেবকে বুঝাবেন, 1 2 3 4 9 10। এই কথাগুলো প্রথমে আপনি ডাইজেস্ট করবেন, কারণ আপনার বাচ্চা আছে রে ভাই, আপনার ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, এভরিথিং উইল বি শাটার্ড, বুঝছেন? এই কারণে উইশ ইউ বেস্ট অফ লাক। প্রথম কথা হলো আপনি সবর করেন, আর দ্বিতীয় কথা হলো আপার ট্রাইব্যুনালে যদি যান, তাইলে আপনাকে শিখতে হবে না। ওই সময় আপনার কোনো সাক্ষী প্রমাণ হবে না, সাক্ষী প্রমাণ হবে 2 লয়ারের মাঝখানে, কিন্তু আপনাকে বুঝতে হবে এই লয়ার কোন কোন পয়েন্টের উপরে ফাইট করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইজান। মোহাম্মদ রিয়াজ ভাই ফোন করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ ভাই, এত সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস। আমাদের সাথে বরাবরের মতন আজকে উপস্থিত আছেন ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার MBE, আমাদের বড় ভাই, বিশিষ্ট ব্যারিস্টার, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির আমাদের গর্ব। তো আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকেন। আমরা যাব খুব সংক্ষিপ্ত একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। বিজ্ঞাপন বিরতির পর আবার দেখা হবে।